আমরা যারা জানতে পারলাম তুমি আইআইটি খড়গপুর আসার আগে ১ম এ আইআইটি যোধপুরে ছিলে এবং তারপরে আইআইটি ভিলাইতে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করতে। তো এবার তুমি বলো ৩ টে আইআইটিতে কাজ করার তোমার এক্সপেরিয়েন্স এবং তুমি কি সাবজেক্ট পড়াও? তোমার পড়ানোর কিছু এক্সপেরিয়েন্স আইআইটি আ যোধপুরের স্টুডেন্টদের সাথে তোমার একটা এক্সপেরিয়েন্স আছে, ভিলাইয়ের স্টুডেন্টদের সাথে একটা এক্সপেরিয়েন্স আছে এবং এট প্রেজেন্ট তোমার আইআইটি খড়গপুরের স্টুডেন্টদের সাথে একটা পড়ানোর এক্সপেরিয়েন্স রয়েছে। তো তুমি এই এক্সপেরিয়েন্সটা তুমি শেয়ার করো। কি সাবজেক্ট পড়াচ্ছ এবং রাইট। তো আমি যখন যোধপুর জয়েন করেছিলাম, তো যোধপুরের প্রবলেমটা তখন ছিল হচ্ছে কি, যে সেই সময়টা আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম। তো আমাদের ফ্যাকাল্টির সংখ্যা খুব কম ছিল ডিপার্টমেন্ট। তো তখন ডিপার্টমেন্ট মানে ইনস্টিটিউটটা একটা বাজে রেপুটেশনের ফেজে ছিল। মানে তখনকার ডিরেক্টর যিনি ছিলেন, তিনি প্রচুর একটা কি বলবো, সেই সময় একটা অটোক্রেটিক ডিরেক্টর ছিলেন। আচ্ছা, তারপরে যিনি এসেছিলেন শান্তনু স্যার, উনি আসার পরে আমি তুমি তখন ছিলাম, উনি নতুন পাবলিক ডিরেক্টর প্লেসে এলেন বলছো কিন্তু। তখন। হ্যাঁ, বললাম পাবলিক হ্যাঁ, প্লেসে ঠিক আছে। এটা এটা ওয়েল নোন, এটা ওয়েল নোন ফ্যাক্ট, এটা তাই ওয়েল না? নোন ফ্যাক্ট। নতুন ডিরেক্টর যিনি এলেন তখন পারসেপশন পুরো চেঞ্জ হয়ে গেল। কিন্তু তখন অলরেডি খুব কম ফ্যাকাল্টি ছিল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টই খুব কম ছিল। হুম, তো হুম। আমাদের উপর কয়েকজন, মাত্র 4 জন ফ্যাকাল্টি ছিলাম আমরা, 4-5 জন। তো আমাদের প্রচুর কোর্স লোড ছিল। এখন তো যোধপুরে মানে তুমি দেখবে পুরো ভোল পাল্টে গেছে। মানে ডিপার্টমেন্টে এখন কত, প্রায় 20-25 জন অলমোস্ট ফ্যাকাল্টি রয়েছে এখন। মানে ফ্যান্টাস্টিক হয়ে গেছে। হুম, হুম। বাট তখন খুব বাজে অবস্থা ছিল, তখন সিচুয়েশনটা, ফ্যাকাল্টি স্ট্রেংথটা এত কম ছিল, ম্যানেজ করা ডিফিকাল্ট। তখন তো নতুন, নতুন ছিল বোধহয় তখন যোধপুরটা। না, নতুনের জন্য ঠিক নয়, মানে 10 বছর, এটা অ্যাকচুয়ালি কি পারসেপশন। এক একজন ডিরেক্টর অ্যাকচুয়ালি এক একটা এক একটা আউটলুক নিয়ে। হুম, হুম, তো হুম। উনি অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি ফ্রেন্ডলি ছিলেন খুব একটা। তো সেই জন্য লোকজন থাকতো না ইনস্টিটিউটে। তো নতুন ডিরেক্টর এসে তো আর হট করে সব চেঞ্জ করে দিতে পারেন না, না তো। হুম, হুম। একটু ট্রানজিশন পিরিয়ড ছিল। তো সেই তো 4 জন ফ্যাকাল্টি হলে বুঝতেই পারছো যে বিটেক প্রোগ্রাম রান করবে। তো সেখানে তো প্রচুর টিচিং লোড। তো আমাকে প্রায় 3টে করে, আমাদেরকে 2 কি 3টে করে কোর্স এভরি সেমিস্টার পড়াতে হতো। এবার ইলেকটিভ দিতেই পারতাম না আমরা, অফারই করতে পারতাম না। কোর কোর্স যেটা থাকে ইঞ্জিনিয়ারিং, সেগুলোই আমাদের মানে পড়াতে হিমশিম খেতাম। থ্যাঙ্কফুলি আমরা কিছু মানে সিনিয়র ফ্যাকাল্টি অন্য ইনস্টিটিউটের থেকে তারা পড়াতে আসতেন, তাই জন্য কিছুটা আমরা আমাদের নোট শেয়ার হতো। বাট স্টিল আমাকে সব কোর্সই প্রায় পড়াতে হয়েছে একটা সময়, ঘুরিয়ে ফিরিয়ে। সে অপারেটিং সিস্টেম বলো, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো, সে তোমার ডেটা ডেটা স্ট্রাকচার পড়াইনি, তারপর কম্পিউটার আর্কিটেকচার বলো, সবই পড়িয়েছি। মানে অলমোস্ট 5-6টা সাবজেক্ট পড়িয়েছি ওখানে। তো প্রেশার গেছে যেটা হওয়া ভালোই। উচিত না, মানে না, অ্যাকচুয়ালি এটা ভালো খারাপ দুটো দিকই আছে। মানে আইআইটি তে ব্যাপারটা কি হয়, যে আমাদের এটাই বলা হয় যে তুমি যেটাতে এক্সপার্ট, সেই সাবজেক্টটাই তুমি পড়ো। হুম, তাহলে হুম। কি স্টুডেন্টদের বেস্ট মানে কি বলবো আর কি, মানে নলেজ বা ইনফরমেশনটা তার স্টুডেন্টের কাছে যাবে। কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট গুলো, ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কেউ পড়াবে। হুম, হুম। এমন নয় যে তাকে এক্সপার্ট হতে হবে। বাট আইআইটির ব্যাপারটা হচ্ছে যে তুমি ইউ ওয়ান্ট টু ব্রিং দ্য বেস্ট। মানে বেস্ট মানে কি, পড়ানোর দিক দিয়ে বেস্ট নয়, আমার থেকে হয়তো আমার সাবজেক্টটা আমার বাবা বেশি ভালো পড়ায়, বলছি আর কি। বাবা হুম, ভালো টিচার, মানে আমি ভালো টিচার আমি বলছি না, কিন্তু আমার যেটা ওই সাবজেক্টের রিসার্চ বা স্টেট অফ দ্য আর্ট কি রয়েছে টেকনোলজির দিক দিয়ে, হুম, সেটা হুম, আমার থেকে ভালো খুব কম লোকই জানে, কারণ আমি ওটাতে এক্সপার্ট। হুম, তো হুম, সেই জন্য স্টুডেন্টদের একটা অন্য আউটলুক দিতে পারি যে তুমি এটা পড়ছো, কিন্তু এটার আলটিমেট আউটকামটা বা দুনিয়ায় কি হচ্ছে এই সাবজেক্টে, এটা এরকম। তো পড়ানোর কনফিডেন্সটাও একটা অন্যরকম থাকে যদি তুমি সেটা এক্সপার্ট। একদম। তো সেই জন্য চেষ্টা করা হয় আইআইটি তে যে তোমাকে বেছে বেছে সেই কোর্সটাই দেওয়া যেটা তুমি আহ সেটাই তুমি রিসার্চ করেছো। রিসার্চ আর টিচিং এর মধ্যে কোনো কিন্তু কানেকশন নেই। তুমি পড়াচ্ছ বেসিক জিনিস টিচিং এ, বেসিক ফান্ডামেন্টাল জিনিস, কিন্তু ধারণাটা হচ্ছে এই যে তুমি বেস্ট পড়াবে বা বেস্ট আইডিয়া দিতে পারবে সেই কোর্সে। হুম, হুম, কিন্তু যাই হোক, তো অনেক কিছুই পড়াতাম আইআইটি যোধপুরে। এবার কিন্তু ওখানে স্টুডেন্ট খুবই ভালো ছিল, মানে স্টুডেন্টের কোয়ালিটি খুবই ভালো ছিল ফর ডিফারেন্ট রিজনস আর কি।
কেন ওটা বেসিক্যালি এমন একটা লোকেশন যেখান থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, তারপর গুজরাট, এগুলো মহারাষ্ট্র সবই বর্ডারিং স্টেটস। তো আহ, সব রকম স্টুডেন্টরাই আসতো ওখানে, আর ভালো ভালো স্টুডেন্টরা আসতো। তো ওখানে বিটেকদের পড়াতে খুব ভালো লাগতো। এখনো ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে, অনেক স্টুডেন্টদের সঙ্গে। কিন্তু এনিওয়ে তারপর ভিলাইতে তো শিফট করলাম, এবং ভিলাইতে গিয়ে কোর্স লোডটা অনেক ডিস্ট্রিবিউটেড ছিল। যে আহ, মানে ফ্যাকাল্টি স্ট্রেংথ অলমোস্ট 14-15 জন ছিলাম। তো আমি ওখানে পড়াতাম। আমার যেটা এক্সপার্টিস, মানে আমি ডেটাবেস পড়াতাম, ডেটাবেস সিস্টেমস, ডিবিএমএস পড়াতাম। তারপর কখনো অপারেটিং সিস্টেমও পড়িয়েছি। আহ, তারপর আমাদের আমাদের অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের বিটেক প্রোগ্রাম স্টার্ট হয়েছে ফুল ফ্লেজেড। তখন তখন আর কি ডেটা সায়েন্সটা আস্তে আস্তে খুব পপুলার হচ্ছে। আচ্ছা। মানে লোকজন, ইন্ডিয়াতেও লোকজন রিয়েলাইজ করা শুরু করেছে যে ইনস্টিটিউট গুলো এবং লোকজন, যে ডেটা সায়েন্সটা হচ্ছে এখন আর কি এমন একটা ফিল্ড যেটা খুব দরকার, কোম্পানিগুলোর দরকার, এবং মার্কেটেও রেলিভেন্ট। তো তোমাকে শিখতে হবে তার এআই, এমএল, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, বিগ ডেটা, এইসব যে ডেটা সায়েন্সের যে টেকনোলজি, সেগুলো তোমায় জানতে হবে। তো আমরাও একটা বিটেক প্রোগ্রাম স্টার্ট করেছিলাম। তো সেটাতেও আমাকে পড়াতে হতো আইআইটি ভিলাইতে। কারণ আমি ডেটা সায়েন্সের ঘেঁষা কাজ করি। তো বিগ ডেটা হিসাবে কাজ করি, এআই তে কাজ করি। তো আমাকে বিগ ডেটা অ্যানালিটিক্স পড়াতে হতো। তো মানে সেখানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার পড়াতে হতো। আর তারপরে আমরা একটা এক্সিকিউটিভ প্রোগ্রামও শুরু করেছিলাম ওখান থেকে, এটা এখনো চলছে। যে বেসিক্যালি এক্সিকিউটিভ এমটেক, মানে এমটেক ডিগ্রি দেওয়া হবে আইআইটি ভিলাই এর ডিগ্রি, কিন্তু সেখানে যারা পড়বে তারা বেসিক্যালি প্রফেশনালস, মানে যারা অলরেডি চাকরি করছে কোথাও একটা। হুম তো হুম। তাদের জবে ইমপ্রুভ প্রমোশনের জন্য, বা অন্য কোথাও ডেটা সায়েন্স রিলেটেড স্পেশালাইজ জব পাওয়ার, জবে জন্য তাদেরকে তৈরি করার জন্য ডেটা সায়েন্সের একটা এমটেক। তো সেটা আমি আইআইটি পাটনারও একটা প্রোগ্রামে আমি পড়িয়েছি। তো এবার আইআইটি পাটনাতেও? পড়িয়েছি এটা, ওদেরও আচ্ছা একটা ডেটা সায়েন্সের প্রোগ্রাম রয়েছে। তো আচ্ছা। এক্সিকিউটিভ ইন্টার, তো এগুলো খুব পপুলার হচ্ছে আজকাল। যে হুম হুম। তুমি চাকরি করতে ঠিক আছে, চাকরিতে তুমি একটা বেসিক প্রোগ্রামিং এসব করছো, বা কিছু একটা ইআরপি ম্যানেজ করছো, যাই করো করো না কেন, কিন্তু তোমাকে কাটিং এজটা শিখতে হবে, না তো তোমার আজকালকার দুনিয়ায় শুধু বেসিক জাস্ট একটা প্রোগ্রামিং করে করে সফটওয়্যার ডেভেলপ করছি বা একটা ওয়েবসাইট বানাচ্ছি, তাতে হবে না। এখন সবকিছুতে এআই চলে এসছে, বিগ ডেটা চলে এসছে, সব জায়গায় তোমাকে ওগুলো, ওই টাইপের টেকনোলজি গুলোকে হ্যান্ডেল করতে হবে। তো সেই জন্য আর কি আহ, আহ, এটা খুব একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে যে প্রফেশনালরা এরকম টাইপের ডিগ্রি চায়। এবার আইআইটি থেকেই চাইবে, আইআইটি হচ্ছে টপ ইনস্টিটিউটস এর মধ্যে পড়ে ইন্ডিয়াতে। ঠিক ঠিক। তো ওই জন্য আর কি তো সেখানে আমি ওই এক্সিকিউটিভ এমটেক প্রোগ্রামে, যেটা হতো স্যাটারডে সানডে আমি পড়াই আর কি, এখনো পড়াই। যে ওখানে আমি বিগ ডেটা পড়াই আর কি, বিগ ডেটা অ্যানালিটিক্স বলে একটা সাবজেক্ট আছে। হুম হুম। সেটা পড়াই। আইআইটি পাটনায় আমি ডেটা বেস পড়াতাম। তো তো সেখানে আর কি বেসিক্যালি প্রোগ্রামিং, কিন্তু সেখানে মানে বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য যে সফিস্টিকেটেড যেসব ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি এসেছে মার্কেটে এবং আসছে, সেইগুলো ইউজ করে আর কি আমি শেখাই। তো আহ, সেইখানে তো এইগুলোই আমি পড়াই। তো আর আর অবভিয়াসলি এখানে তো পিএইচডি স্টুডেন্টদেরও আমরা সুপারভাইজ করি, তো তাদের পিএইচডি করাই, এমটেকদেরও থিসিস গাইড করাই, এসব তো করাই। তো আর এখানে এসে আইআইটি খড়গপুরে এসে আমি পড়াই হচ্ছে একটা সাবজেক্ট, একটা ল্যাব পড়াচ্ছি এখন, সেটা কিন্তু রিসেন্টলি জয়েন করেছি। তো এখানে এই সেমিস্টারে আমি প্রোগ্রামিং পাই প্রোগ্রামিং ফর ডেটা সায়েন্স, যেখানে আমরা পাইথনটাকে পড়াই। যে বেসিক্যালি ডেটা সায়েন্স, মানে আমাদের যে একটা এমটেক প্রোগ্রাম আছে, অপারেটিং রিসার্চ অ্যান্ড ডেটা সায়েন্স, মানে এটা আমাদের ইনহাউস প্রোগ্রাম আর কি, বিটেক আচ্ছা। এমটেক প্রোগ্রাম। তো সেখানে আর কি ওই ডেটা সায়েন্সের মানে প্রোগ্রামিং এর জন্য যে অ্যাসপেক্টটা, সেটা আমি পড়াই আর কি, পাইথন প্রোগ্রামিং সেটা ইন্ডাস্ট্রিয়াতে। এবার তারা আর্কিটেকচারের লোকজন আর্কিটেকচার করে এসছে, বা হয়তো কি বলে তোমার ইলেকট্রিক্যাল পড়ে এসছে, মেকানিক্যাল পড়ে এসছে, সবাইকে তো প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ড নেই, তো তাদেরকে ফার্স্ট টাইম প্রোগ্রামিং পড়াচ্ছি, পাইথন প্রোগ্রামিং পড়াচ্ছি। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও পড়াই আরেকজন ফ্যাকাল্টির সাথে।
তো এটাই বেসিক্যালি আপাতত আমার টিচিং এর হিস্ট্রি।